অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি। এ বাবা, বৃষ্টি এসে গেল। এই সীমা, জামা কাপড় নাও 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 নাও, চলো চলো চলো, রান্নাটা সেরে ফেলি, রান্না করতে যাই। আচ্ছা মামুনি, তাহলে আজ কি বানাবে? আজকে আমরা লতি দিয়ে একটা আইটেম করব। সেটা সেটা হলো লতি চিংড়ির ঝাল। লতি চিংড়ির ঝাল? সেটা বাহ! খেতে কিন্তু খুব ভালো হয়। আচ্ছা তাহলে বানানো যাক। তাহলে হ্যাঁ, কি কি লাগবে সেগুলো আমরা বলে দিই একবার। লাগছে লতি, 500 গ্রাম লতি লাগছে। আর দুটো আলু একটু মোটা মোটা করে, দুটো আলু মোটা মোটা করে একটু লম্বা করে কেটে নিয়েছি। তার সঙ্গে লাগছে চিংড়ি মাছ, 150 গ্রামের মতন চিংড়ি মাছ আছে। আর পেস্ট করার জন্য লাগছে কাঁচা লঙ্কা, একটু রং রং হলে ভালো হয় কাঁচা লঙ্কাগুলো। আর পেঁয়াজ লাগছে একটা ছোট, একটু আদা লাগছে, আর রসুন লাগছে একটা রসুন। আর শুকনো গুঁড়ো মশলার মধ্যে হচ্ছে নুন, হলুদ, জিরে ফোড়নে যাবে, শুকনো লঙ্কা ফোড়নে যাবে, আর একটু গরম মশলা, আর একটু লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, তাহলেই হয়ে যাবে আমাদের এই আইটেমটা। তাহলে করা যাক। হ্যাঁ, তাহলে শুরু করছি, প্রথমে তেল দিয়ে নিই। ব্যাস, ভালো হবে। এবারে শুকনো লঙ্কাটা আর জিরে ফোড়ন দিয়ে দেবে তেলটা গরম হয়ে গেলে। এবার একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে একটু কালার ঘুরে যাবে, তখন আলুগুলোকে ফার্স্টে দিয়ে দেবো। 2 মিনিট নেড়ে চেড়ে লতিগুলো দিয়ে দিতে হবে। আলুটা এবার লাল লাল করে ভেজে নিলাম, এবার লতিটা দিয়ে দেবো। এবার এক এক করে নুন দিয়ে দেবো, এবার হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর লঙ্কার গুঁড়ো। আবার মিশিয়ে নেব, সাথে চিংড়িগুলো এবার দিয়ে দেবো। চিংড়িগুলো, হ্যাঁ চিংড়িগুলো দিয়ে দিতে হবে একটু। এবার আমি পেস্টটা করে দিতে হবে। এইবার এই লঙ্কা, একটু পেঁয়াজ, আদা আর রসুনটাকে পেস্ট করে নিই মিক্সিতে, তারপরে ফিরে আসছে। পেস্টটা তৈরি হয়ে গেছে, এবার বাটিতে ঢেলে নিচ্ছি। এবার মশলাটা দিয়ে দেবো, পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ সময় কষাতে হবে মশলাটা দিয়ে। এবার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেবো একটু, বেশি জল দিতে হবে না কিন্তু, একেবারেই সামান্য জল দিয়ে জলটা দিয়ে একটু নাড়াচাড়া দেবো।
তারপর একটু মিশিয়ে ঢেকে রাখবো কিছু সময় কম আঁচ করে, 2-3 মিনিট ঢেকে রাখলেই হবে। এবার এটাকে ঢেকে দিলাম, 2-3 মিনিট কম আঁচে ঢেকে করতে হবে। এবার প্রায় হয়েই এসছে। এবার গরম মশলাটা দিয়ে তারপর নামাবো। গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে নামিয়ে দেওয়ার পালা। হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের লতি চিংড়ির ঝাল। এবার বাবুকে দিয়ে টেস্ট করিয়ে দেখো কেমন হয়েছে। এই বাবু, বাবু, এই এটা একটু টেস্ট করে দেখ না কেমন হয়েছে। কি বানিয়েছো তোমরা আজকে? লতি চিংড়ির ঝাল। লতি চিংড়ির ঝাল, ওকে। টেস্ট করে। ব্যাপক ব্যাপক। দাঁড়ো, আলুটা আমার ফেভারিট জিনিস, তো চিংড়ি দিয়ে দেবো। দারুণ হয়েছে, অসাধারণ। অসাধারণ হয়েছে, মানে সিরিয়াসলি অসাধারণ হয়েছে। এই চ্যানেলের জন্য অ্যাকচুয়ালি নতুন নতুন জিনিস প্রত্যেকদিন হচ্ছে, আমার তো দারুণ লাগছে। আশা করছি আপনাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি কিভাবে বেটার করা যায় তাহলে কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখতে থাকুন বৌমা মনির হেসেল।